এখন আমি দেখাবো কিভাবে ই-বিদ্যালয়ে আপনি ক্লাস, সেকশন, শিফট সেট আপ করবেন। সবার প্রথমে ড্যাশবোর্ডের নিচে ইনস্টিটিউট সেট আপে ক্লিক করবেন। তারপর সেখান থেকে ক্লাস অপশনটি বেছে নেবেন। নিউ ক্লাস অপশনটি ক্লিক করবেন। আমি এখানে ক্লাস 10 সেট আপ করব। এই জন্য আমি ক্লাস 10 অপশন বেছে নিচ্ছি এবং গ্রুপ হিসেবে কমার্স সিলেক্ট করব। যে কমন সাবজেক্টগুলো আছে সেগুলো আমি বেছে নেব। আমি জাস্ট স্যাম্পল হিসেবে আপনাকে দেখাচ্ছি, আপনি আপনার মতো সব ধরনের ক্লাস সেট আপ করে নেবেন। তারপর নিচের এই অ্যাড সাবজেক্ট অপশনটিতে ক্লিক করব। নিচের অপশনাল সাবজেক্ট অপশনটি থেকে আমি অপশনাল সাবজেক্টগুলো বেছে নিব। এবং সাবজেক্টগুলো অ্যাড করব। অ্যাড সাবজেক্ট এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে। দেন এই সেভ বাটনটি ক্লিক করব। আমার ইতিমধ্যে ক্লাস সেট আপ হয়ে গিয়েছে। আমি ইনস্টিটিউট সেট আপ সম্পর্কিত সবকিছু এই ইনস্টিটিউট সেট আপের ইনস্টিটিউট স্ট্রাকচারে গিয়ে দেখতে পারবো। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটি ক্লাস সেট আপ হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 10, গ্রুপ হচ্ছে কমার্স, এবং সেখানে কোনো ধরনের শিফট এবং সেকশন অ্যাভেলেবেল নেই। তাই আমি এখন সেকশন এবং শিফট এগুলো সেট আপ করবো। সিম্পলি ইনস্টিটিউট সেট আপের নিচে এই সেকশন অবলিক পেজ অপশনটি বেছে নিব। ডান পাশে নিউ পেজ অবলিক সেকশন এই বাটনটিতে ক্লিক করব। ক্লাস হিসেবে 10 দেখাচ্ছে। এখন সেকশনগুলো অ্যাড করব। শিফট হিসেবে আমি মর্নিং শিফট বেছে নিলাম। তারপর নিচের এই সেভ বাটনটি ক্লিক করব। আমার ইতিমধ্যে সেকশন এবং শিফট তৈরি হয়ে গিয়েছে। আমি এগুলো ইনস্টিটিউট স্ট্রাকচারে গিয়ে দেখতে পারবো। তাছাড়া ইনস্টিটিউট সেট আপ ফিচারে আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন রোল পারমিশন। এই অপশনে আপনার অবর্তমানে যিনি আপনার ইনস্টিটিউটটি পরিচালনা করবেন, আপনি চাইলে তাদেরকে অ্যাক্সেস দিতে পারেন অ্যাজ এ অ্যাডমিন হিসেবে অথবা মডারেটর হিসেবে। আমি আমার ইনস্টিটিউট এর একজনকে অ্যাডমিন হিসেবে সেট করে দেখাবো। সেক্ষেত্রে ডান পাশের এই অ্যাড রোল পারমিশন এই বাটনটি ক্লিক করব। তারপর সিলেক্ট রোল থেকে অ্যাডমিন হিসেবে সিলেক্ট করব এবং যে টিচার বা স্টাফকে আমি অ্যাডমিন হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি তাকে চুজ করব এবং নিচে থাকা সেভ অপশনটি ক্লিক করব। ব্যাস, আমি অ্যাডমিন হিসেবে সেট করেছি, সেটি আমি অ্যাডমিন অপশনে গিয়ে দেখতে পারবো। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে রুটিন তৈরি করতে হয়। ধন্যবাদ।